দেখতে পাচ্ছিস না, সকাল থেকে যে এত ঠান্ডা করছে। ঠান্ডার মধ্যে ঘুম থেকেই তো উঠলাম দেরি করে, তার মধ্যে বাড়ির অনেক কাজ করতে হয়। কাজটা সেরে এখন রান্না করতে এলাম রান্নাঘরে। নেট সেট ক্লার্কের অনেক পরীক্ষার এক্সাম ফর্ম ফিল আপ চলছে, ওগুলোর ফর্ম ফিল আপ করতে হবে। মা, আমার কাছে তো টাকা নেই, আমাকে টাকা দাও, আমি ফর্ম ফিল আপ করতে যাব। আমি কোথায় পাবো রে মা? যা তোর বাবার কাছে বল, তোর বাবা তোকে দিয়ে দিবি। যাও ঘরে যা। বাবা, আমাকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দাও, টাকা লাগবে। কত টাকা লাগবে রে তোর? 100 টাকা হলেই চলবে। ওই ডয়ারে টাকা আছে, ওখান থেকে তুই নিয়ে যাস 100 টাকা। ঠিক আছে বাবা, যখন যাব তখন তাহলে ডয়ার থেকে টাকা নিয়ে যাব। কি রে মা, তোর ফর্ম ফিল আপের টাকা দিল তোর বাবা তোকে? হ্যাঁ মা, দিয়েছে। দেখ মা, ভালো করে পড়াশোনা কর। ফর্ম ফিল আপ শুধু করলে হবে না, চাকরিও নিতে হবে। চেষ্টা করব মা। রমা বলতো, আমরা যে ফর্ম ফিল আপ করেই যাচ্ছি, আমাদের কি চাকরি হবে? একের পর এক পরীক্ষা দিয়েই যাচ্ছি, তাও তো চাকরি হচ্ছে না। ঠিকই বলেছিস, এই রাজ্যে মনে হয় আর চাকরি হবে না। বাড়ি থেকে কত ফর্ম ফিল আপের টাকা নিয়ে পরীক্ষা দিব বল। ওরাও আমাদের প্রতি আশা ভরসা ছেড়ে দিয়েছে। হ্যাঁ রে রমা, কি করা যায় বলতো? এখন দিন দিন তো বয়সও বাড়তেছে আমাদের। ঠিক বলেছিস, বয়সটাও তো আর থেমে থাকতেছে না। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া রে, আমাকেও বল। শুনেছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কার্টুন ভিডিও বানিয়ে এবং রিলস বানিয়ে। সেখানেই কার্টুন বানাতে হবে আমাকে। আমিও বানাবো, আমাকেও শিখিয়ে দিস। আমি তো প্রথম শুরু করলাম, আমি ভালো করে আগে শিখি, তোকেও শিখিয়ে দিব। ঠিক আছে, শিখিয়ে দিস আমাকেও। ও রমা বন্ধু, ফেসবুকে তোর কার্টুন দেখে ভালো লাগলো, তাই আমি তোর খোঁজ খবর নিয়ে তোর বাড়িতে চলে আসলাম। কিভাবে কার্টুনগুলো বানাস একটু আমাকে শিখিয়ে দিবি? কেন দেব না, সবাইকে শিখিয়ে দিব। আমি আগে ভালো করে শিখে নিই, তারপর তোকেও শিখিয়ে দিব। ঠিক আছে, আমি যাই, কোনোদিন আসবো, সেদিন আমাকে শিখিয়ে দিস কার্টুন বানানো। ঠিক আছে? হ্যাঁ, আসিস, কোনোদিন আসিস, তোকে শিখিয়ে দেব। বাবা, তুই এখন বড় হচ্ছিস, কার্টুন টার্টুন বানালে চলবে? কার্টুন বানিয়ে কি সংসার চালানো যায়? বাবা, কার্টুন টার্টুন এগুলো বাদ দে, অন্য কাজ শুরু কর। অন্য কাজের সাথে সাথে কার্টুনও বানাতে হবে বাবা। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর, আমি যাই। মা, কালকে না একটা ঘটক আসছিল ধামজা থেকে। একটা ভালো ছেলে আছে, ওর ওরা আমাদের বাড়ি তোকে দেখতে আসতে চায়। আমি ওদের আসতে বলেছি কালকে। তুমি যখন বলেছো, আমি আর কি বলবো, আসুক। আপনার মেয়েকে আসতে বলুন। আরে কাজলি মা, এই যে আমার মেয়ে। তোমার নাম কি? আমার নাম কাজলি। কি রে, মেয়েটা তোর পছন্দ? হ্যাঁ, পছন্দ। ঘটক মশাই, ছেলেটির নাম কি? ছেলেটির নাম হিরণময়। দুজনার যখন দুজনকে দেখে ভালো লেগেছে, তাই সম্বন্ধটা আমরা ঠিক করে রাখলাম। সামনের অঘ্রাণ মাসে ওদের বিবাহ। সুজয় কালকে আমাকে একটা ছেলে দেখতে এসেছিল। কি বললি কাজলি? এতদিনের ভালোবাসাটা কি আমাদের মাটি করে দিলি তুই? ওই জন্যই তোকে বলতে আসলাম আজকে। সামনের অঘ্রাণ মাস আমার বিবাহ ঠিক করেছে।